ওঠ, কি কথা বলছিস? ওঠ। হুজুর আমার কথা শুনুন। হুজুর, হুজুর, বাবা। হ্যাঁ মা। বাবা তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো, বলো মা, কি হয়েছে? বাবা, হ্যাঁ। আমি তো শহর থেকে আসছি, এই গ্রামে এসে না আমার বাড়িতে থাকতে ভালো লাগতেছে না। বাবা আমি ঘুরতে যাব। বুঝলাম, তারপরে ঘুরতে ইচ্ছা না? হ্যাঁ। ইয়া গোলাম, গোলাম। বাবা। জি হুজুর। দাঁড়া। হ্যাঁ মা। বাবা, তুমি ওরে ডাকছো কেন? আরে মা, কথাই তো এইটা যে ওকে ডাকছি কেন। এই গোলাম, ওর শুধু নামটা গোলাম না, কিন্তু এই বাড়িরও গোলাম, ঠিক আছে? ওকে এর জন্য ডেকেছি, ও সব কিছু জানে শুনে তোমাকে নিয়ে ঘুরবে। তোমার যদি কোনো সমস্যা হয়, তুমি যদি বলো আমি এখানে চলতে পারতেছি না, তোমার হাতটা বিছিয়ে দাও, ও হাতটা বিছিয়ে দিতে বাধ্য। তাই বলে বাবা সামান্য একটা গোলামের সাথে আমি ঘুরতে যাব? আরে মা, ওই যে বললাম না, সামান্য গোলাম না তো, ও তো আমার বেতনভুক্ত গোলাম। আমি যেটা বলবো সেটাই। ওকে আমি যদি বলবো রাত, তো রাতই। যদি বলবো দিন, ও বলবে দিন, ঠিক আছে? জানো তোমার কোনো সমস্যাই হবে না, তুমি যেটা বলবে সেটাই। আচ্ছা ঠিক আছে বাবা। বুঝলি গোলাম, আমার মেয়ে বলে কথা, ও থাকে কিন্তু শহরে, বাবার কাছে আসছে, ঘুরে দেখতে চায় গ্রামটা। ওকে নিয়ে যা, সুন্দর মতো ঘুরিয়ে দেখাবি। কোনো রকম একটা সুই পরিমাণ যাতে কষ্ট না হয় আমার মেয়ের। ঠিক আছে, যা চলুন যাবো। ঠিক আছে, চলে। আয়। আগে হাট, পিছে ধরো, আবার হাট হাট। এক মিনিট দাঁড়া। আচ্ছা আমার একটা লাঠি না দে তো। লাঠি? লাঠি দিয়ে কি করবেন ম্যাডাম? লাঠি দিয়ে কি করবো মানে? তুই আমার গোলাম, গোলামের মতো থাকবি। আমি উঠতে বললে উঠবি, বসতে বললে বসবি। লাঠি আনতে বলছি, লাঠি আন, যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তাড়াতাড়ি কর। লাঠি? এখনো দাঁড়ায় আছে, এতক্ষণ লাগে নাকি? যা। এই যে ম্যাডাম লাঠি। দে, তুই ওই দিকে ঘুর তো, ঘুর। কোন দিক? ওই দিকে ঘুর। ম্যাডাম, ম্যাডাম মারতেছেন কেন? মারতেছেন কেন মানে? কিসের জন্য মারতেছি? আগে হাঁটবি তুই, পিছে হাঁটলি কিসের জন্য? সেই জন্য মারছি। আবারও বলে দেই তোরে, তুই আমার গোলাম, গোলামের মতো থাকবি। আমি যা করতে বলবো তাই করবি, ঠিক আছে? কথায় কোনো নড়চড় করবি না। আচ্ছা ঠিক আছে ম্যাম সাহেব। যা 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 যা। জায়গাটা তো অনেক সুন্দর। আচ্ছা গোলাম, তোর বাসায় কে কে আছে রে? জি ম্যাডাম, শুধু আমার মা আছে। ও আচ্ছা, মা আছে। আচ্ছা আরেকটা কথা, আমাকে তুই প্রতিদিন ঘুরতে নিয়ে যাবি, ঠিক আছে? জি আপা। কে? সরি। জি ম্যাডাম। জোরে কথা বের হয় না গলা দিয়ে। ভুল হয়ে গেছে ম্যাডাম, মাফ করে দেন, আর হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো ওই দিকটা ঘুরে দেখি। চলেন ম্যাডাম। যা। এই দাঁড়া দাঁড়া, ওইটা সোহেল ভাই না? হ্যাঁ, সাথে তো একটা মেয়ে আছে। হ্যাঁ এটাই তো, চল তো দেখি। আরে সোহেল ভাই, কই যাও? যাইতেছে একটু সামনে। তা তুই কই যাস? আমি তো যাবো ওই সামনে। উনি কে? উনি হইতেছে আমার ম্যাডাম, আমার হুজুরের মেয়ে। বাবা, আমার এই গ্রামে এরকম মেয়ে তো কখনো দেখি নাই। আই না, তুমি চুপ করো। আমাদের গ্রাম তো এরকম কোনো মেয়ে দেখলে এই গ্রামে থাকো, আর আমারে চিনো না? আমি এই গ্রামের চেয়ারম্যানের মাইয়া। আর তুমি কে গো? ওর সাথে এত কথা বলতেছো? এই গোলাম, চল 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 চল। আরে দাঁড়া সোহেল ভাই, আচ্ছা ওর আমি চিনি, তাই বলে একটা মানুষ এরকম ব্যবহার করে মানুষ? এই মেয়ে তুমি চুপ করো। তুমি কি আমাকে জ্ঞান দিতেছো নাকি? তোমার সাহস তো কম না? একটা গেও ভূত কোথাকার, দেখতেই তো বাদরের মতো দেখা যায়। তুমি আমার মুখের উপরে কথা বলো, সাহস কমাও, ঠিক আছে?
শুনেন, ও আপনার বাড়ি গোলাম হতে পারে, কিন্তু আমি আপনার বাড়ি চাকরানি না। একদম চুপ করতেছি, একবার চর দিয়ে কিন্তু 32টা দাঁত ফেলে দেবো আমি। সি 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 সি, চেয়ারম্যানের মায়ে আপনার ব্যবহার এত নোংরা, কল্পনার বাইরে। আবার আমাকে জ্ঞান দিতে আসে, একদম মুখ সামলায় কথা বলবো বলে দিলাম। থাপ্পড় দিয়ে সব গাল কিন্তু লাল করে দিব আমি। ম্যাডাম, ও আসলে বুঝতে পারে নাই। চলেন চলেন। আসল সি সি সি, তুই কাজ করে খাবি, আবার ম্যাডামের পা ধরে থাকবি কেন? চুপ আবার কর তো। যা ম্যাডাম, চলেন। চলেন মানে? সি সি সি, আমি হইলে এই বাড়ির চাকরানির কথা এই বাড়ির সামনেও দিতাম না। আবার এত বড় বড় কথা বলে, আসলে কার সাথে দাঁড়া করে তুই কথা বলতেছিস তুই? হ্যাঁ, সোহেল, তুই কার বাড়িতে কাজ করস? যেই মেয়ে মানুষে মানুষ মনে করে না, আরে ও গোলাম কিন্তু ও তো মানুষ। ছি! এই চুপ কর। মারলে আমারে মারছে। তোর কি? তোর কি? যা করতেছি জানেন থেকে। ম্যাডাম, ও ভুল করছে। চলেন চলেন ম্যাডাম। এখন তো তোর লাঠি দিয়ে মারতেছে, কদিন পরে তো জুতা দিয়ে মারবো। এই তোরা বলতেছি না এখান থেকে যাইতে? যা বলতেছি, যাস না কেন? যা। শুনেন, মানুষের সাথে এরকম ব্যবহার করতে নাই। আপনি তো একটা মানুষ। তুই আমার কথা বলতেছিস? যা বলতেছি, আমার লাঠিতে মারুক আর জুতাতে মারুক সেটা তার ব্যাপার। যা। যাও, কানে শুনে না, অভদ্র মেয়ে কোথাকার। ইস, ম্যাডাম, ওনার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। একটা কথা বলবি না, যা সোজাসুজি যা, আমাকে জ্ঞান দিতে আসছে। ম্যাডাম, আসেন। এইগুলো দাঁড়া দাঁড়া দাঁড়া। উফ, আল্লাহ, ইস, জুতাটা না অনেক ময়লা হয়ে গেছে। যা তো যা, পরিষ্কার করে নিয়ে আয় পানি থেকে, যা। ম্যাডাম, এটা আপনি কি করেন? জুতা পরিষ্কার করুন ঠিক আছে, এই পানিতে না ধুয়ে কলের পানিতে ধুইতাম। কিছু ধুবো? কলের পানিতে। সাহস তো কম না, আমার মুখের উপরে কথা বলিস। আমি যেটা বলছি সেটা করবি, আবার আমার মুখের উপরে কথা বলিস। সাহস কমায় কর, গোলাম গোলামের মতো থাকবি। কানে ঢুকাই দিতে বলছি না কথাটা, যা। আচ্ছা ঠিক আছে। দেখ দেখ, এদিকে আয়। কেমন করে জুতো পরিষ্কার করছিস? কেন ম্যাডাম, আমি তো ভালো করে পরিষ্কার করছি। মাথা নিচে করে দেখ, দেখ দেখ দেখ। ম্যাডাম, নিচে- পরিষ্কারই তো আছে। আবার নিচে করে দেখতে বলছি, ভালো চোখ মেলে দেখ। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, সামান্য একটু জুতা পরিষ্কার করতে দিছি, সেটাও করতে পারিস না? বেতন নেস কিভাবে আমার বাবার কাছ থেকে? টাকার বলে তুই কম নিস না, শালা গোলামের বাচ্চা গোলাম। একটা জুতা আমি পরিষ্কার করতেছি, সেটা ভালো মতো করতে পারে নাই। অসভ্য কোথাকার। দেখুন ম্যাডাম, আমি বেতন নেই, আমি গায়ে খেটে সারাদিন কাজ কাম করে। আপনার বাপে আপনার মধ্যে এরকম হুকুমদারি করে না। উনি একজন ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের সন্তান এরকম। আমার মুখের উপর আবার কথা বলতেছিস? মুখের উপর কথা বলবি না বলে দিলাম, খবরদার। লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, চাকরি কিন্তু একদম খেয়ে দিব আমি। হাট হাট, আবার যা যা, যা। ম্যাডাম, যা তার থেকে একদম। কি ব্যাপার? হ্যাঁ, এখনো মেয়ে আসছে না? ও, এই তো এসে পড়েছে। বাবা, হ্যাঁ মা, এত দেরি কেন? এই তো বাবা, পুরোটা গ্রাম মনে কর, নদী নালা সবকিছু ঘুরে দেখছি তো তাই। খুব সুন্দর লেগেছে তাই না? অনেক সুন্দর বাবা। আমি জানি। কিন্তু বাবা, হ্যাঁ। আমার না একটা বিষয় খুব খারাপ লাগছে। কোনটা রে মা? একটা মেয়ে, খুব বাজে একটা মেয়ে, ওই যে গোলামের সাথে দাঁড়া দাঁড়া কথা বলতেছিল, আমার মুখের উপর কথা বলছে বাবা। জানো, বলছে আপনি তো খুব অহংকারী, খুব দিমাগি, চেয়ারম্যানের মেয়ে দেখতে কি হয়েছে? আমাকে না অনেক বাজে বাজে কথা বলছে বাবা। এই, কে ছিল গোলামটা? হুজুর, ওই দক্ষিণ পাড়ার করিমের মেয়ে আছে না? হ্যাঁ। করিমের মেয়ে। ম্যাডাম যাচ্ছে, জিজ্ঞেস করতেছে আমার কথা, আমি কোথায় যাচ্ছি, উনি কে। ম্যাডামের মানে কথার ভাজে আর কি সে উত্তর দিছে। এই থাকতে ওই মেয়েরা তোর সাহস যে আমার মেয়েকে কথা শোনাবে? বাবা, হ্যাঁ। ও কিচ্ছু বলে না ওকে, ওই মেয়েকে ও সাপোর্ট করছে, আমাকে আমার নয় বাজে বাজে কথা বলছে বাবা। তুমি তো জানো। এই হারামজাদা, এই কি রে? কি বলতে চান মেয়ে? হ্যাঁ, এই কি রে? আমি কি রে? তুই আর বলিস না কেন? হ্যাঁ, হুজুর, এই এই হুজুর, এই হারামজাদা, এই এই হুজুর, আমার কথা শুনুন। এই হুজুর, চুপ! হুজুর, 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 আমার কথা শুনেন। ওঠ, কি কথা বলছিস? ওঠ, হুজুর, আমার কথা শুনেন।
হুজুর, হুজুর, এটা আপনি কি করলেন? আমি এতগুলো বছর আপনার বাড়িতে গোলামি করতেছি, কোনোদিন আমি আপনার সাথে বেদবি করি নাই, আপনি আমার সাথে কোনোদিন চড়াভাবে কথা বলেন নাই। হুজুর, আজকে আপনার মেয়ের কথাতে আমাকে মারলেন। আমি গোলাম বলে কি মানুষ না? আমিও তো একজন রক্তে মাংস করা মানুষ, আমার কি ব্যথা লাগে না? ব্যথা লাগে না হুজুর? ব্যথা লাগে, কিন্তু আমি তোকে বলে দিয়েছিলাম, সাবধান মানে দিয়েছিলাম যে আমার মেয়ের যাতে কোনো ক্ষতি না হয়। সেই জায়গায় আমার মেয়ের উপর ওই মেয়ে এত বড় বড় কথা বলেছে, ওর সাথে ঝগড়া করেছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? না হুজুর। আচ্ছা শোন, নাতি কান্না কেঁদে লাভ নেই, গোলামীদের জীবনে কান্নাই ছাড়া আর কিছু নেই। এই নে, এই 20 টাকার রাখ, একটা মলম কিনে এখানে লাগাবি, পট্টি দিবি, যা ঠিক হয়ে যাবে। যা আজকে বাড়ি চলে যা। বাবা ঠিক আছে হুজুর। তুমি গোলামের টাকা দিলা কেন? ওর মলম কিনার জন্য। তোমার তো দরদ দেখানোর দরকার কি? গোলামদের গোলাম চোখে দেখবা? না বাবা, মানুষ তো, যাই শাসন করলাম, কিন্তু আপনি কিছু দিতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো বাবা আমরা রুমে যাই, অনেক গরম লাগতেছে। চলো। আসো আসো। মা, মা, সুরেন, কিরে বাবা, তোর এই অবস্থা, মুখে রক্ত, মায়ের দাগ, কি হয়েছে বাবা? মা, আমরা তো গোলাম, আর গোলামদের এগুলো হয়েই থাকে। ছোটবেলায় দেখছি না, আব্বার শরীরে কত মায়ের দাগ ছিল, মায়ের খায় ঘরে আসতো, আর তুমি আব্বার শরীরে গরম সেকা দিতা, আর আমি তো গোলাম মাত্র শুরু। তাই বলে তোর এরকম করে মারলো, এরকম রক্ত জড়ালো বাবা? না মা, এগুলো রক্ত কই? এই যে দেখো না, আমার ঘরে থাকার জন্য ঘর দিছে, খাবার দিতেছে, শোয়ার জন্য বিছানা দিছে, থাকতে হলে, খাইতে হলে, শুইতে হলে এগুলো সহ্য করতে হবে মা, এগুলো সহ্য করতে হবে, কিছু করার নাই, কিছুই করার নাই। আমরা কতদিন এরকম সহ্য করবো বাবা, কতদিন সহ্য করবো? যতদিন আমরা গোলামি করব ততদিন সহ্য করতে হবে। চল বাবা, চল ঘরে চল। চলো। বাবা হ্যাঁ দাঁড়াও। বাবা হ্যাঁ। আমি ঘুরতে যাব, গোলাম কই? আল্লাহ, ঘুরতে যাবো বাবা, এটা আবার আমাকে বলতে হয়? গোলামকে নিয়ে যাও। ও কোথাও তো দেখতেছি না। ও তাহলে মনে হয় বাসায় আছে, তুমি তো বাসা চিনো? চিনি তো। হ্যাঁ, ও বাসা থেকে নিয়ে যাও। কেন বাবা, তুমি নিয়ে চলো তাহলে। আমার অনেক কাজ আছে আজকে বাবা, অনেক কাজ আছে, তুমি যাও। আচ্ছা যা, আকাশের অবস্থা ভালো না, ছাতাটা নিয়ে যাই। গোলাম, এই গোলাম, ইস, কি রে কথা শুনতেছিস না নাকি? কয়বার ডাকতেছি, হ্যাঁ পুত্তে নিস না কেন? আর এখনো কিসের জন্য তুই আমাদের বাড়িতে যাস নাই? কি রে তুই কাজ ফাঁকে দিছিস কিসের জন্য? হ্যাঁ তুই জানিস না এই সময় আমি ঘুরতে যাই, এখন যাস না কিসের জন্য বাড়িতে? ম্যাডাম, আমার শরীর বেশ একটা ভালো না, মনে হয় না আমার মা যাইতে দিব। আমি এত কিছু বুঝি না, আমি ঘুরতে যাবো, তুই আমার সাথে চল। ম্যাডাম, আমি আজকে যাইতে পারবো না, আমার শরীরে খুব ব্যথা। ও মার দিছিলাম, সেই মারের জন্য ব্যথা? ওরে বাবা, এইটুকু মারে এত ব্যথা পাইছিস? এটা কিসের মার? আমি তো তোর ভালো মতো মারি দেই নাই রে, দয়া করছি দয়া, বেশি কিছু করলে না একদম হাড্ডি ফাটাই দিব মাইরা। এইটা তো মার তো কিছুই দেখাস না এখন পর্যন্ত। ওরে বাবা, এই মারে ব্যথা পাইছে, আরো যদি বেশি করে দিতাম তাইলে কি করতি রে তুই? এটা কোনো মার হইলো? হ ম্যাম সাহেব, ঠিকই কইছেন, খোকারে মার কিছুই হয় নাই। আর এটা কি মারছেন কোন? মারতে মারতে তো আমার পোলাটারে শেষই দিছেন। এই মাইরা, কই মারবেন? আপনি চুপ করেন। আপনি এসে এই কথা বলা শুরু করে দিয়েছেন। কে আপনি? এত কথা বলতেছেন কেন? আমার মুখের উপরে কেউ কোনোদিন কথা বলে নাই, আপনিও কথা বলবেন না। যতই আপনার ছেলে হোক, আমার বাড়ির গোলাম, আমি যা বলবো তাই করবে, ঠিক আছে? চল। না, আমার খুব আসল ভালো না, ও আজকে যাইবো না। যাবে না মানে? তুই যাবি না? না, আমি যাবো না। যাবি না? বললাম তো যাবো না। মুখের উপরে কথা বলিস তুই? যাবো না কয়বার বলছি আমি? কতক্ষণ ধরে তোর বাড়িতে দাঁড়ায় আছি, ফকিন্নির বাচ্চা। আমার মুখের উপরে কথা বলিস তুই? ছোট লোকের বাচ্চা কোথাকার, স্টুপিড। খোকা, তোর আমার সামনে মারলো, তাও একটা মেয়ে মানুষ। কি রে, তুই কিছু করবি না? তুই এর প্রতিশোধ নিবি না? এই বাড়িতে আমরা এক মুহূর্ত থাকবো না। তুই পারবি না বাবা, পারবি না এই প্রতিশোধ নিতে? তুই কথা দে বাবা, তুই কথা দে, তুই এই প্রতিশোধ নিবি। যেমনি হোক তুই এই গোলাম থাকবি না।
হ্যাঁ মা, আমি প্রতিশোধ নেব। তুমি যেহেতু প্রতিশোধ নিতে কইতেছ, আর আমি নেব না? আমি অবশ্যই নেব। আমরা এবারে থাকবো না। আমি ওই হুজুরের মেয়েরে এমন শিক্ষা দেবো, এমন শিক্ষা দেবো মা, যাতে সমাজে মুখ না দেখাতে পারে। তুমি দাঁড়াও, আমি জামু আর আসুন, জামু আর আসুন। আমার সামনে আমার ফুলানারে মারলো, আমি কিছুই করতে পারলাম না। বাবা বাবা কি হয়েছে বা? এদিকে আসো তুমি। জানো কি হয়েছে? কি? আমি ওই গোলামের বাচ্চার বাড়িতে গেছিলাম। হ্যাঁ। ও আমার মুখের উপরে বলছে আমাকে বাড়িতে নাকি আসবো না, কই আমার গাটা খুব ব্যথা, তুমি যে মারছো ওইটুকু মারে উনি ব্যথা পাইছে, তাই আসবে না। আমার ঘুরের কি হইব? আমার মুখের উপর কথা বলছে বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা আমি দেখবো, চলো। দাঁড়ান। আসছে ফকিরের বাচ্চা আসছে। কি রে এই তুই না বলে আসবি না, এখন আসছিস কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ আইসি, কিন্তু আপনি গোলামি করতে আসেনি। গোলাপ! এত বড় সাহস, হ্যাঁ? আমার চোখের সামনে? হ্যাঁ, আপনার চোখের সামনে, আপনার চোখের সামনে আপনার মেয়েকে চুমা দিলাম। কেন ঘৃণা লাগছে? ঘৃণা লাগছে না? গোলাম বলে না, গোলাম বলে। দেখুন, আমি আর আপনার বাড়িতে থাকতেছি না, আপনার বাড়ি থেকে এই মুহূর্তে চলে যাব। আপনার কাজ আমি আর করবো না। আমি আমার মা আপনার মহল্লা ছিল, আপনার বাড়ি ছেড়ে চলে যাব। আপনার মেয়েকে এবং আপনাকে শিক্ষা দিয়ে গেলাম, আপনাদের সারা জীবন যেন মনে থাকে। এত বড় সাহস? হ্যাঁ, আমার এত বড় সাহস। আজকের পর থেকে আমি আপনার কোনো কাজ করব না। আসি। বাবা এই ছোট লোকের বাচ্চা আমার ঠোঁটে। রাখ, তুই কোনো চিন্তা করিস না। আমি চল ঘরে চল, ঘরে চল। এটা ওদের উচিত শিক্ষা